ভাইরা আমার পাহাড়ে উঠে মক্কার মানুষদেরকে ডাক দিলে, ও মক্কার মানুষেরা তোমরা এদিকে এসো, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। মক্কার মানুষেরা সবাই জড়ো হয়ে গেল। রাসূল বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা তো এজন্য আল আমিন উপাধি দিলাম, তুমি সত্যবাদী। রাসূল বললেন, শোনো, ওই পাহাড়ের তলদেশ থেকে তলা থেকে আমি যদি বলি 100 ঘোড়া আর ওই পরিমাণ সওয়ারি এসে তোমাদের ধ্বংস করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? আমি যদি বলি ওই পাহাড়ের তলা থেকে 100 ঘোড়া সেই পরিমাণ সওয়ারি আর তলোয়ার নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের হত্যা করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বলছে, আপনার কথা বিশ্বাস করব না মানে? আপনি যেটাই বলবেন ওটাই আমরা বিশ্বাস করব। রাসূল বললেন, তাহলে তোমরা এটা কি বিশ্বাস করো? আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা কি এটা বিশ্বাস করো আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা? এটা কি তোমরা বিশ্বাস করো? এই জায়গাটা বিশ্বাস করতে পারছি না, এই জায়গাটা বিশ্বাস করতে পারছি না। সব বিশ্বাস করি এ মুহাম্মদ, কি করে বিশ্বাস করি? তুমি নিজেকে খোদাই, তুমি নিজেকে নবী বলে দাবি করছো। আমরা তো একই সঙ্গে ওই ছাগল, তারপরে একই সঙ্গে খেলাধুলা করেছি, তুমি কি করে নবী বলো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদিন এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করো, তিনটে প্রশ্ন করব, উত্তর দিতে পারলাম না বুঝবো তুমি নবী। আল্লাহর নবী বললেন, বলো বলো, কি প্রশ্ন তোমরা করবে বলো। বেদিনেরা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনখানা প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্ন হলো, আমরা জানি কিয়ামত হবে, কিন্তু কবে হবে আমরা জানি না। আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আর তৃতীয় প্রশ্ন হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বাবা ওর মায়ের মতো, কেউ বাবা ওর আব্বার মতো। এই মায়ের মতো, আব্বার মতো, দাদির মতো, দাদার মতো হওয়ার কারণটা একটু বলা লাগবে। এই তিনটে প্রশ্নের উত্তর দিলেই আমরা বুঝবো আপনি নবী। নবী বলেছেন আর মানুষ মেনে নিয়েছেন না, অনেক কষ্ট। দেখেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদিনেরা তোমাদের প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে দিই, তোমরা কি কলমা পড়বে? বেশক আমরা কলমা পড়ব। আল্লাহর নবী বললেন, তোমরা প্রথম প্রশ্ন করেছো কেমন করে বুঝবা যে কিয়ামত শুরু হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন পূর্ব দিক দিয়ে দাও দাও করে আগুন উঠবে, আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতেই হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদি বললেন, আপনি ঠিক বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বেদিনেরা জান্নাতীদের প্রথম নাস্তা হলো বড় বড় মাছের কলিজাগুলো, জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। ইহুদিরা বললেন, আপনি ঠিকই বলেছেন। এবার বলুন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বাবালে ওর মায়ের মতো হয়েছে, কেউ বাবালে ওর দাদির মতো হয়েছে, নাকটা যেন নানার মতো হয়েছে, এ হওয়ার কারণটা একটু বলা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেদিনেরা স্বামী স্ত্রী যখন মিলন ঘটে, পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয়, পুরুষের মতো আকার ধারণ করে, নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয়, নারীর মতো আকার ধারণ করে। ইহুদিরা বললেন, আপনি ঠিক বলেছেন। আল্লাহর নবী বলেন, এ বেদিনেরা তোমরা কেমন করে প্রশ্ন করেছো? ইহুদিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি থেকে দাম রইল যে জামানে একজন নবী আসবে, মুহাম্মদ বলে দাবি করবে না, আমি মুহাম্মদ। এদিকে একজন বলবে আমি মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি মুহাম্মদ। সবাই নিজেকে মুহাম্মদ বলে দাবি করবে। যিনি প্রকৃত নবী হবে
তানার কাছে যদি তিনটে প্রশ্ন করা যায় আর এই তিনটে উত্তর দেন, তিনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা জোর করে বলাতে যাচ্ছে কেন সুবহানাল্লাহ? জি সুবহানাল্লাহ আসলে বুঝি না তো। একজন মিলাতে গেছি, গাড়িতে লেবেছি, যেই লেবেছি হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মানে সালাম দিয়েছে তো। তা আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম। তা হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি চিন্তা করলাম সর্বনাশ, হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম। আমি বললাম আমি আগে মরি তারপর মাটি দিও। তো হচ্ছে সে হুজুর সে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ কখন কোনটা বলতে হয় আজও শিখি নাই। সুবহানাল্লাহ বলে লাভটা শোনেন, আপনারা তো কোরআনের কারখানা তৈরি করেছেন। শোনেন, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটেছেন। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন। পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন পড়ে। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন কবরে কতদিন ধরে কোরআন পড়েন? কবরে কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। ভাইরা আমার, তিনি বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব, একবার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো শিখতে হবে। আলহামদুলিল্লাহ এগুলো বলা শিখতে হবে ভাই। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার একটা মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা না দুটো, একটা মহিলা একটা ছেলেদের। তাই মাঝে মাঝে গার্জিয়ানদেরকে ডেকে বলি, বাচ্চারা যখন এখানে ভাত খায় হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, সব দস্তরখানা বিছিয়ে খায়, তাই তো নাকি? সব দস্তরখানা বিহীন কেউ ভাত খায় না এবং দোয়া বলে খায়। বাচ্চা যখন বাড়ি যায় তখন দস্তরখানা মা বিছিয়ে দেয় ভাই, একটু জোরে বলে। তাহলে এই কালচারে যখন ছিল তখন দস্তরখানা ছিল, শুধু গেটটা যেই পার হয়েছে বাড়ি গেলে তখন চিলে ভাত খা, তখন দস্তরখানাও নেই। ওই বন প্লেট যদি মাছ দেয় তাহলে বন প্লেট দেবে তুই কাঁটা ফেল। মা নিজেও দোয়া জানে না, বাচ্চা দোয়া বলবো মা তার তো দস্তর বলে কচি এখন দস্তরখানা বের করা যাবে সেই আলমারি ৩০ তোলা। ও ভাই, নবী দিবস দিচ্ছি আমরা, এগুলো বুঝি না যে দস্তরখানায় ভাত খেতে হয় তাহলে কুটুম আসলি, তাই তো নাকি? হ্যাঁ না বলে, কুটুম আসলি দস্তরখানা বিছাতে হয় কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিহীন খেতেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমল করতে পারবো? একটু বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা কমে গেছে। শোনেন, আমি যদি এক্ষুনি গজল বলি অনেক বলে শুনবে, আর যদি এই গজল এই কথাগুলো বলি দেখো এ তো সর্বনাশ করতে দু চারটি গজল বলতে এরকম করতেছ কেন? এটা মনে মনে হচ্ছে। দস্তরখানা কুটুম আসলে বার হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মেহমানে খেতেন না, ঠিক বলছি তো? মেহমান বোঝেন? বিনা কুটুমে খেতেন না, মেহমানদেরকে সঙ্গে নিয়ে খেতেন। আর আমাদের বাড়ি কুটুম আসলে টেনশন করি। কি টেনশন? থলেটা নিয়ে গেছে গোশের দোকানে, কি ব্যাপার আজ আবার? আর বলো না, বড় ভাইটা গেল আর ছোট ভাই লাইন দিয়েছে, কুটুম টেনে টেনে আর পারি না। বলে না বলে না, কুটুম টেনে টেনে পারি না। আল্লাহ রাসূল মেহমান ছাড়া খেতেন না, কখনো খাননি। যখনই খেয়েছেন মেহমান নিয়ে খেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একই বর্তনে খেয়েছেন, একই প্লেটে খেয়েছেন। আমরা কই খাই? আমরা কুটুম আহিলে টেনশন করি, কুটুম যদি আসে তুমি নিচে থাকো আমি উপরে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বেঁধে রেখেছেন, একদিন নয়, দুদিন না, ৩ দিন অনাহারে। শুনে নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বেঁধে রেখেছেন।
একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বলছে তুমি কি জানো না? বলছে না আমি জানি না। বলছে আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন, এজন্য পেটে কাপড় বাঁধা। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মাকে কি বলছেন? মা সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে আমি কাপড় বাঁধা দেখলাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন। ও মা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি? মা বললেন বাবা খাদ্য বলতে তেমন কিছু নাই, সবার খাওয়া হয়ে গেছে, একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে যা আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয়, আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। যুবক ছেলে ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, বাড়িতে গিয়েছি, মামাকে বলে দিয়েছেন যা আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত করতে এলাম, ইয়া হাবিবাল্লাহ একটু বলুন আমাদের বাড়িতে চলুন, একটু খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী, এ যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে শোনো আমি একা যাব না। যুবকের হাত ধরে বললেন ইয়া আমার সাহাবারা, এই যুবক সাহাবা দাওয়াত করতে এসেছে, চলো চলো ওদের বাড়িতে আমরা 80 জন দাওয়াতে যাব। কতজন যাবে ভাই? 80 জন। বাড়িতে কজনের খাদ্য? একজনের। নবী নিয়ে যাচ্ছেন কতজন? 80 জন। আর যুবকের হাত ধরে বলছেন না পালাতে পারে, দাউদ দিয়ে চলে যাবে, ওসব হবে না। রাসূল হাত ধরে রেখেছেন না পালাতে পারে, চলো 80 জন চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাত ধরে রেখেছে, যুবক যেন পালাতে না পারে, যুবক যেন পালাতে না পারে। যুবক চিন্তিত, আহারে বাড়িতে তো একজনের মতো খাদ্য রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জনকে নিয়ে যাবেন, কেমন করে আমি খেতে দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাত ধরলেন, চলো আমার সাহাবা। আমার বাড়ির দ্বারে চলে গেলেন, হাতটি ছেড়ে দিয়ে যুবক তুমি যাও, তোমার মাকে গিয়ে বলো, তোমার আব্বাকে গিয়ে বলো আল্লাহর নবী ঘরে তশরিফ রেখেছেন। ভাইরা আমার ঘরের ভিতরে গিয়ে মায়ের কাছে ক্রন্দন করছে, মা আল্লাহর নবী আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু একা আসেননি, 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। মা টুকরে টুকরে কাঁদছেন। আহারে রাসূলের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, অসন্তুষ্ট যদি হয়ে যায়, এ বাবা ছেলে আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে বাবা, আর কোনো খাদ্য নাই, পুনরায় যে রান্না করব তেমন কিছু নাই, একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই, কেমন করে খেতে দেব? ভাইরা আমার এমন সময় বাড়ির কর্তা এসে আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য, আপনার পেটে কাপড় বাঁধা ছিল বলে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে, আপনি এসেছেন বটে, একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য আমার বাড়িতে নাই, আপনি 80 জন কেনেছেন, কেমন করে কেটে দেব? আল্লাহর নবী বললেন, সাহাবারে, ওরে আমার সাহাবা, যে পাত্রে খাদ্য রয়েছে ওই পাত্রটা তুমি তাড়াতাড়ি করে নিয়ে এসো। পাত্রটা যেই না নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রটা বাম হাতে ধরলেন, ডান হাতের ভাইরা আমার ডান হাত মোবারকটা ওই খাদ্যের উপরে দিলেন। এবার বললেন, ও আমার সাহাবা, চারজন করে এসো, আমার আগুনের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। চারজন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ি বরকত হচ্ছে না, ঠিক বলছি না ভুল বলছি? বরকত হবে কি করে? খাওয়ার সময় দোয়া আর কালাম কিচ্ছু নেই, এটা কলমাখানি হচ্ছে, সেখানেও দোয়া নেই। সেখানে গিয়ে যিনি কলমাখানি দিয়েছে জিজ্ঞেস করছে, চাচা সব রান্না বান্না সব ঠিক আছে তো? সব হয়ে ভালো, একটু ঝাল করা হয়ে গেছে।
একবারও বললো না যে আলহামদুলিল্লাহ। ঠিক বলছি তো হুজুর? একবারও বললো না যে আলহামদুলিল্লাহ। তারপরেও যাচ্ছে আরেকজনের কাছে জিজ্ঞেস, ঠিক আছে আমি দেখছি, আর রান্নি একটু মনে হয় ঝাল করা দিয়েছে। সামনে আরেকটা গেল, ভাই সব রান্না বান্না সব ঠিক আছে তো? সব হয়েছে ভালো, তোমার খাদিমদারে সর্বনাশ করে, তার মানে গোশ অল্প করি। এমন খাওয়া খেয়েছে হাত ধরে তুলতে হচ্ছে, বাবা ওঠো, নবী দিবস দিচ্ছি। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করো। কভাগ? 3 ভাগ। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ ভর্তি। কভাগ হলো? 3 ভাগ হলো। কাল যদি কলমাখানি হয়, সত্যি কথা বললেন, পেট 3 ভাগ থাকবে বলে মনে হয়? কার আলোচনা শুনছি তাহলে? আমাদের জীবনটা কোথায় গেল? কার আলোচনা শুনছি? কার নসিহত শুনছি? কার জীবন চরিত্র শুনছি? মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো, আপনি যদি রাসূলের নামটা 1 নম্বরে দিয়ে থাকে, তাহলে আপনি ইসলামটা কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমরা চরিত্র, আমাদের চরিত্র আমরা বিনষ্ট করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের জীবনে না থাকার কারণে আমরা প্রতিটা জায়গায় লজ্জিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। এখন প্রতিটা চার দোকান, বসার জায়গা নেই, খাওয়ার ফেলো। খেতে গেলি বসে খেতে হবে না দাঁড়িয়ে? ভাই জোরে বলে, বসে খেতে হবে। আমরা সব দাঁড়ানি, কল তো পেশাবের জায়গাও দাঁড়িয়ে, কিচ্ছু করেন নেই, কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, আপনারা বলুন ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? রাসূল যখন চলতেন ডান দিক দিয়ে চলতেন না বাঁ দিক দিয়ে চলতেন? ডান দিক। মাশাআল্লাহ, এটা হিন্দুস্তান, হিন্দুস্তানের কানুন হচ্ছে বাম দিক দিয়ে চলা, তাই তো? তাহলে আপনার কি হবে? একটা সুন্নাহ তো ছেড়ে যাচ্ছে আপনার আমার জীবনে, তাহলে করণীয়টা কি? 4-5 কদম ডান দিকে চলেই বাঁ দিকে চলে যাওয়া। তাহলে একদিকে আমার রাসূলের সুন্নাহগুলো জিন্দা হয়ে গেল, আমলে পরিণত হলো, আর একটা আমার ভারতবর্ষের কানুনটাও মেনে নিতে পারলাম, তাই তো নাকি ভাই? কিন্তু এগুলো আমাদের জীবনে নাই। আমি এখন যদি রাসূলের জীবনী ধরি, তাহলে কিন্তু আপনারা বলেন তো সে রাসূলের জীবনী বলবে, তুই এরকম করতিস কেন? ভাই জীবনী তো সবার মুখস্থ, কিন্তু আমাদের যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোই তো মলম লাগাতে হবে। সেই রোগগুলো, যে লিকগুলো আছে, ওই লিকগুলোই সারাই করতে হবে। রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন কোন মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে প্রথমে সালাম দাও, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই রাসূলের এই হাদিস, ছোট্ট হাদিসটা আমরা কি পালন করতে পারি ভাই? ছেলে বাপকে সালাম দিচ্ছে, হ্যাঁ না বলে? ছেলে বাপকে সালাম দিচ্ছে না, বাপ ও ছেলেকে সালাম দিচ্ছে না। ছেলে যাচ্ছে আর বাপ যাচ্ছে, তা বাবা কোথায় যাচ্ছে? ওই দিক যাচ্ছে। তাহলে ছেলে বাপকে সালাম দিল না, বাপ ও ছেলেকে সালাম দিল না। যদি বলেন শিখবে কোথায়? শিখবে মায়ের কোলে শিখবে। মা তার শিশু সন্তানকে শিখিয়ে দেবে, তোমার আব্বা জান আসছে তুমি বলো আসসালামু আলাইকুম, ওই দাদু আসছে বলো আসসালামু আলাইকুম, ওই নানাজি আসছে হাত লম্বা করে দাদা মুসাফা করো, এটা মা শিখিয়ে দেবে, তাই তো নাকি ভাই? মা শিখিয়ে দেবে। মাদ্রাসায় দিছি বলে আগে সব শেখাবে, কেটে কোনটা বাদ দেবে? বাড়ি তালি কিচ্ছু করে, হুজুর টাকা দিচ্ছি তো ওখান তো শেখছে, এখানে শিখিয়ে দিচ্ছে, গেট পার হলে যা তাই, যা ছিল তাই। আমাদের ছেলেগুলো পঙ্গু হচ্ছে কেন? শোনেন, বাংলাদেশের নাজমুস সাকিব, যিনি 124টা অধিক দেশের ছেলেদেরকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলে, নাম হলো হাফেজ নাজমুস সাকিব, সে প্রথম স্থান অধিকার করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এত কৃতিত্ব অর্জন করলে কিভাবে? সারা পৃথিবীর মানুষকে পিছনে ফেলে দিয়ে তুমি শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছো, এর পিছনে অবদান কাদের? তিনি বলছেন, এর পিছনে অবদান আমার মা, আমার আব্বা এবং আমার ওস্তাদ হুজুরের। মা কি করে? বলছে আমার মা তাহাজ্জুদের নামাজ পড়েন, আব্বাও তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা মাদ্রাসায় দিয়েছে, বাপ এখনো সেই
বলবো? কিছু মনে নেবেন না, নামাজ তো দূরের কথা। তাহলে বলো আমাদের ছেলেরা কত দূর যাবে? আমাদের ছেলেরা কত দূর যাবে? এখনো বাপ বেনামাজি, মাও বেনামাজি। আমাদের ছেলেগুলো তৈরি হচ্ছে না কেন? আমাদের ছেলেগুলো পঙ্গু হয়ে যাচ্ছে কেন? আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে কেন? কারণ একটাই, বাপ আর মা সচেতন নয় বলে আমাদের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমাদের ঘরে নেই। মা ছেলেকে দস্তরখানা বিছিয়ে দিবে, বাবা দস্তরখানা বিছিয়ে খাও। মা বলবে বাবু দোয়া বলো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আব্বু এবার গালে ভাত দাও, তুই বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর আমাদের মা শিখে দেখো যে হাম খা হাম খা। আর কার্টন, যত বুড়ির কার্টন, এর কার্টন তার কার্টন বের করতে চলে এইবার খা। আগান বাগান সারা দিন ঘুরিয়ে কোথায় দোয়া কোথায় কি তুই খা। ডাক্তারের কাছে গিয়ে শুধু বলছে ডাক্তার আমার ছেলে খায় না, কি করে খাওয়ালি হয়? ডাক্তার বলছে তোমার ছেলে খিদেটা লাগুক, তার আগে তো তুমি ওর গলার ভিতরে দিয়ে দিচ্ছ, তো খিদেটা লাগবে কখন? সোনার ভাইরা কিছু মনে নেবেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বেলায় নিয়ে যাচ্ছেন হালিমা। আমি গজলের ভিতর লিখেছিলাম না, ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কা, শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নেই কোলে তুলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দূর বলটুনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। সবার আগে যাচ্ছেন, দুর্বলটা দুর্বল নেই, সবল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসবেন, স্বপ্ন দেখছেন, হালিমা তোমার বুকের দুধ শুকিয়ে গেছে, ছাগলের দুধ হয় না, তুই মক্কার একটা শিশু বাচ্চাকে আনতে পারলে তোমার বুকের দুধ বৃদ্ধি পাবে। হযরত মা আমিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান, রাসূল তখন পেটে, তো আব্বা হারা শিশু বাচ্চা পেটে, আব্বা জান ইন্তেকাল করলেন, 6 মাস হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হবে, তার আগে আমিনা রাস্তা দিয়ে যান, খুশবু বার হয়। মক্কার মহিলারা বলে আমাদের কুরাইশ বংশের একটা সম্মান আছে, যখন কোন বিধবা হয়ে যায় কোন নারী, সে আর আতর মাখতে পারে না, খুশবু মাখতে পারে না, আমিনা কেন খুশবু মাখে? আব্দুল মুত্তালিবের কাছে কথাটা চলে গেছে, সারা গ্রামের মহিলারা কানাঘুষো করছে, একটা বিধবা নারী সে আতর মাখে কেন? ভাইরা আমার, হযরত আমিনা তিনি আতর মাখে, এই কথাটা সারা এলাকায় চলে গেল। আব্দুল মুত্তালিবের মান সম্মান লেগে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শোনো, তোমার বৌমা কোথা থেকে আতর এনে মাখে, এটা যেন একটা মান সম্মানের ব্যাপার, তুমি তাড়াতাড়ি করে তোমার বৌমাকে একটুখানি বোঝাও যেন আতর না মাখে। ভাইরা আমার, স্বামী আর স্ত্রী বৌমাকে ডাক দিলেন, আমাদের বৌমা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে ঘরের ভিতরে আসলেন, দরজাটা লাগিয়ে দিয়ে বলছেন, আমিনা আমিনা শোনো শোনো শোনো, আমাদের কুরাইশ বংশের একটা রেওয়াজ আছে, যদি কারোর স্বামী মারা যায় ওই নারী আতর মাখতে পারে না। ও আমিনা, তোমার কাছে আমি শ্বশুর হিসাবে শুধু এতটুকু দাবি করব, তুমি আতর জানো মেখো না, আতর মেখো না। তুমি রাস্তা দিয়ে গেলে এত খুশবু বার হয়, নারীরা পর্যন্ত অবাক হয়ে যায়, তোমার কাছে এতটুকু আরজু, তুমি জানো আতরটা মেখো না। আমিনা বলেন, আব্বা জান, আমি যদি থুতু ফেলি ওই থুতু দিয়ে খুশবু বার হবে, ওটা আমার কৃতিত্ব নয়, বরং আমার পেটে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটার বরকতে, ওই আমার ওই শিশু বাচ্চাটির বরকতে আমার থুতুটা পর্যন্ত খুশবু হয়ে যায়। ওটা আমার জন্য না, আমার পেটে যে বাচ্চাটা রয়েছে তার বদৌলত। কি হয়েছে? আচ্ছা একটু আগে আগে আসেন ভাই, এরকম হচ্ছে কেন? দেবীপুর এরকম, হ্যাঁ আবার একটু আগে আগে আসেন। আল্লাহ, এ তো টাইম হয়ে গেছে, আল্লাহ 12টায় শেষ হবে, তো 11:30 হয়ে গেল, আলোচনাটা রাখবো কখন? তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর।
সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদা শ্রেষ্ঠ নবী তোমার সম নাই কই পুলসিরাতে শেষ ঘাটিতে পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আফজাল শিশুবেলায় তখন আমি ছোট আমিনা মাদ্রাসায় প্রতিযোগিতা হচ্ছে আমার আজও মনে আছে এই গজলটা আমি প্রথম হয়েছিলাম তখন খারিজি মাদ্রাসা শুরু আমিনিয়া তখন এই গজলটা বলেছিলাম আজও আমার মনে তুমি আফজাল তুমি দয়া করো সবার সমান তুমি আম্বিয়াদের সরদার নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর মাশাআল্লাহ আর যুবক ভাইরা সব কমে গেল না এনা সব বোম্বে চলে গেছে হ্যাঁ যুবক ভাইরা বোম্বাই তো আলহামদুলিল্লাহ দেবীপুরের আমি মহারাষ্ট্রে গণেশনগর গেছি আলহামদুলিল্লাহ গণেশনগরে প্রায় কারখানা সব দেবীপুরের ভাইরা যুবকরা আছে আলহামদুলিল্লাহ ঠিক বলছি তো নাকি আর গেলে আপনাদের জন্য কি দোয়া করব আপনাদের কলিজার টুকরা সন্তান একটা টাকা খরচ করতে দেন হুজুর কি খাবেন বলুন গণেশনগরে যে সমস্ত যুবকরা আছে আপনার দোয়া করেন আপনাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে রয়েছে মহারাষ্ট্রে আছে এই মাদ্রাসার জন্য যখনই যায় তারা এত পরিশ্রম করে তারপরেও এই মাদ্রাসার কথা তারা বলেন না আলহামদুলিল্লাহ যা যা আমি এটা সত্য বলছি না মিথ্যা বলছি ভাই আপনাদের গায়ের ছেলে যখনই শুনে দেবীপুর মাদ্রাসা প্রাণ উজাড় করে দেবীপুরের জন্য দান করে দেন আলহামদুলিল্লাহ দেবীপুরে পয়সার অভাব নেই মাদ্রাসা চালাতে গেলে পয়সার অভাব নেই তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সমস্যার সম্মুখীন আসবে কিন্তু সেই সমস্যাকে দমন করে আবার পুনরায় যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠান এগিয়ে যায় তার জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ভিতরে সমস্যা থাকতে পারে মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্ব হবে না মাদ্রাসা সবার দেবীপুর সকল মানুষের সে গরিব দুস্থ অসহায়
যে হোক না কেন তিনি দেবীপুরবাসী, এই মাদ্রাসা সবার, ঠিক কিনা ভাই? সমস্ত সমস্যা দূর করে দিয়ে সমাধান করতে হবে, মাদ্রাসার সঙ্গে আপনাদের মহব্বত রাখতে হবে। এটা আপনাদের হাত জোড় করে বলে যাচ্ছে। এই আপনাদের মাদ্রাসা, আমি কিছু না কিছু এই মাদ্রাসার পিছনে আমি সময় দিয়েছি না দেইনি ভাই? এটা হ্যাঁ না বলে? সময় দিয়েছি। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, দিনী প্রতিষ্ঠানটাকে বাঁচাতে হবে, আপনাদের দায়িত্ব। কিভাবে বাঁচাবেন? এক জায়গায় বসলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা গড়ে উঠবে। আবার যে ভাঙন, সে ভাঙন থেকে আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। একতা হতে হবে, ঐক্য হতে হবে, এসে আবার মাদ্রাসাকে পুনরায়, এগুলো ঘটবে, শয়তানি বিভিন্ন রকম অস্ত্র আসবে, নিজেকে মেলে ধরতে হবে ভাই। ও সোনার ভাইরা, হযরত আমিনা বলেন, আম্মা আমি যখন রাস্তা দিয়ে যাই, ওই পাথর কাঁচুর গুলো তারা আমার জন্য আরামদায়ক হয়ে যায়, কোনো গরম হয় না। আমি যখন কূপের পাশে যাই, ওই জমজমের কুয়ার পাশে গেলে জমজমের কুয়ার পানিটা পর্যন্ত আমার জন্য উঁচু হয়ে যায়। কুয়ার পানি তো নিচেই থাকে। মক্কার নারীরা বলে, ও আমিনা তুমি কুয়ার পাশে দাঁড়াও, তুমি যতক্ষণ থাকো ততক্ষণ কুয়ার পানিটা উঁচু থাকে, চলে গেলে নিচেই নেমে যাবে। আমিনা তুমি দাঁড়িয়ে থাকো। আমিনা বলে, এটা আমার কৃতিত্ব নয়, আমার পেটে যে বাচ্চাটি আছে তার বদৌলতে কুয়ার পানিটা উঁচু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র কেন তারা শুধু আগমনটা নিয়ে যদি বলি অনেক সময় যাবে। আজ আমার মূল বক্তব্যটা নয়, আমার মূল বক্তব্যটাই আমাদের জীবনে রাসূলের সুন্নাহগুলো আঁকড়ে ধরতে হবে। ছোট্ট ছোট্ট সুন্নাহগুলো আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে বাড়িতে যাব, নিজের বিবিকেও সালাম দেব, আসসালামু আলাইকুম। বিবি বলবে, যাকে মিলাদ শুনে তো একটু কাজ হয়েছে, বলবে না? বলবে না? কিন্তু আমরা নিজের স্ত্রীকে সালাম দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীকে সালাম দিতেন। জানেন হাজী সাহেবরা, আপনারা তো দেখে এসেছেন, জাবলে নূর রাসূল, ওই জাবলে নূর গারে হীরার ভিতরে ধ্যানে রয়েছেন। এসে খাদিজাকে বললেন, খাদিজা কে যেন আমাকে জড়িয়ে ধরেছিল, আমার খুব কম্পন হয়েছিল। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনেই বলছেন, আপনি বেশক আল্লাহর নবী, আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনি যেটা বলছেন ওটা সত্য বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি বেশক আল্লাহর নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সনদ দিচ্ছেন কে? আম্মাজান খাদিজা, স্ত্রী স্বামীকে সনদ দিচ্ছেন। পানি আছে নাকি? এটা দুই এক ফোঁটা পড়লি ভালো, যারা বাইরে রয়েছে তারা ভেতর ঢুকবে। আলহামদুলিল্লাহ। একটু পানি হোক, পানি হলে অসুবিধা কি? রহমতের পানি হবে তো কি আছে? আর প্যান্ডেল যা আছে কোনো অসুবিধা নেই। ওই যুবক ভাইরা ভিতরে আসেন, দিন সামনের দিকে আসেন, আসলে গজল শোনাবো, না আসলে কিন্তু গজল হবে না। ওই যুবকরা যারা যে যা চুল কেটেছে, আমি চুললে মিলাদ করিনি, প্যান্ডলেও মিলাদ করিনি, ও যা কাটা আছে থাকবো, আর সারাই হবে না, ও বেকার বলি লাভ। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে হচ্ছে ইনশাআল্লাহ হবে। সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরা, তিনি বাড়িতে এসে বললেন, আম্মাজান বলছেন বেশক আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক দেখি আম্মাজান পর্যন্ত বলেছিলেন, বেশক আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী এর জন্য বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম। ও সোনার ভাইরা, আমরা যদি বাড়িতে যাই, বিবিকে ডাক দিয়ে বলি, ও বিবি বলো বলো আমি কেমন, বলো। আল্লাহর নবী বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। ও বিবি বলো আমি কেমন, তুমি অন্তত একটু সনদ দাও। আমাদের বিবি বললে শুধু বলি নে তাই না, তো তোমার দেইপুরীর লোক দাউদ করতো। ঠিক বলছি না ভুল বলছি? তুমি যে কি জিনিস আমি জানি, টুপি মাথায় দিয়ে ঘুরলি হবে, বিবি জানে আমি কি জিনিস। এই জন্য রাসূল বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, গ্রামের কেউ না দেখলো, কে দেখতে পাবে ভাই? বিবি। আল্লাহ তো দেখতে পাবেন, কিন্তু পাশে বিবি তো দেখতে পাবে। আমার বিবি বলবে আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামী তাসবিহ তেলাওয়াত করে।
সময় পেলে কোরআন তেলাওয়াত করে। এটা বিবি অবশ্যই দেখবেন, বিবি দেখবেন, বিবি সনদ দেবেন। আমার স্বামী কখনো এই কাজ করতে পারেন না, তিনি তাহাজ্জুদ গুজারি। আমার স্বামী এটা করতে পারে না, আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজি। বিবি বলবে, আর আমাদের বিবি বলছে ওটা মোবাইলই সর্বনাশ করে, আর লোকের সাথে বলি কি করব। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইরা, আমাদের বাড়িতে সুন্নাত নাই। আর বলুন ও ভাই, রাগ করবেন না, এই আজকে আমার বাড়ি একটা হিন্দু বউ এসেছিলেন, মানে তদবির করার জন্য। আমরা কাকি বলি, বয়স অনেক। তো বলছে বাবা, আমরা যখন বাড়িতে বৌমা হিসেবে এসেছিলাম, বাড়ি পাঁচিল দেওয়া, আমাদের মাথাতে শাড়ি পরে না। এটা হিন্দু মহিলা বলছে, আমাদের মাথার থেকে শাড়ি পরে না। আর এখনকার বৌমাগুলো দেখতে পাচ্ছ, বাড়িতে বেরুলি আর সে কারুন নেয় না। আমি বললাম কাকি নেবে কি? ও শুধু আপনাদের কেন, আমাদের। সত্যি কথা বলুন তো, বাজারঘাট কারা করে? বাজারঘাট বলতে জামা কাপড় কেনাকাটা যা কিছু করে সব কারা করে? ছেলেরা না মহিলারা? মহিলারা করতে পারবে। কেন করতে পারবে না? অবশ্যই মহিলা বাজার করতে পারবে, অবশ্যই মহিলা ব্যবসা করতে পারবে, সেটা পর্দার ভিতরে। কিন্তু আমাদের মা চাচিরা কি করে যাচ্ছে, আর আমরা বেটা ছেলে, আমাদের চোখে সব ছানি পড়ে গেছে। আমরা চিনি না শাড়ি চিনি, না লুঙ্গি চিনি, না পায়জামা চিনি, না জামা চিনি। একটা বাইক কিনবে, তা বউটার পিছনে করলে যাচ্ছে, চলো রং পছন্দ করবা। আমরা নবী দিবাই দিচ্ছি, আমাদের স্ত্রীরাই। এখানে আমার মায়েরা নেই বলে এই কথাগুলো বলছি, থাকলে বলতাম না। ভাইরা, আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। আজ থেকে নিয়ত করুন, মরণ আসবেই আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো ধারণ করতে পারলাম না, আর কবে ধরব? বসিরহাটে একজন হিন্দু ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার এই টুপিটা জামাটা কি কাজ করে বলুন। ডাক্তারখানায় গেলে চেম্বারের সামনে বসার জায়গা থাকে, তো আমি বসে আছি, আমি সর্বনাশ করেছি। আমি বলি এটা তো আমাদের সুন্নাত। সুন্নাত আমি বুঝিনি, আমি হিন্দু মানুষ, আমার বুঝিয়ে দিতে হবে টুপিটার জামাটা কি কাজ করে। আমি সেদিন উত্তর দিতে পারিনি। আমার বলছে আমি বলবো, আমি বলছি বলুন। বলছে আপনার টুপিটার জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা টুপি নিয়ে গবেষণা করেছেন, জামা নিয়ে গবেষণা করেছেন। দুর্ভাগ্য আমরা এগুলো গবেষণা করতে পারিনি। আমি ইসলাম ধর্মাবলম্বী, আল্লাহ রাব্বুল আলামিন অযাচিতভাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার ভিতরে নবীওয়ালা আখলাক নেই, নবীওয়ালা চরিত্র নেই। খাই একটা গরু ছাগল যেমন খাই আমি খাই, গরু ছাগল হাঁটে আমিও হাঁটি, গরু ছাগল যেমন করে শোই আমিও শোই। আমার শোয়াটা কেমন হবে, আমার চলাটা কেমন হবে, আমার খাওয়াটা কেমন হবে, আমার ব্যবসা করাটা কেমন হবে, এটা আমার দেখতে হবে না? হবে না? ব্যবসা কেমন করব, আল্লাহ রাসূল যেমন করেছেন আমি তেমন করব। আমি শোবো কেমনে, রাসূল যেমন শুয়েছেন আমি তেমন শোবো। তাহলেই আমার শোয়াটা সুন্নাত অনুযায়ী হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু নবী দিবস মানে এই নয় খিচড়ি খেয়ে চলে যাব। আজ থেকে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করবে। একসঙ্গে সব পারবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, আমাদের খাওয়ায় বরকত নেই, ব্যবসায় বরকত নেই। শুধু হুজুরের কাছে তদবির করতে আসতে, হুজুর এত টাকা আয় করি, তা টাকা থাকে না। আর একটা মসজিদের ইমাম সাহেব টেনে টুনে ৬০০০ টাকা তাও হচ্ছে না, ভাতা পাচ্ছে ৩০০০, দিচ্ছে ৩০০০। কত ভাই? ৬০০০। তাতে বাইক চালাচ্ছে। তা লোক শুধু চিন্তা করে যে আমরা এত টাকাই করি, হাইব্রিড মাগুর চাষ করি, এত টাকা পাই, আর ওই ইমাম সাহেব বাইকটা কিনলে কি করে বলতো? এই টেনশনে বেচারির খুব টেনশন হয়, কি করে চলে ও ৬০০০ টাকায় বাইক চালায় কি করে। আসলে ভাই ওই ৬০০০ এর ভিতরে বরকত রয়েছে, আর আমার লক্ষ লক্ষ টাকার ভিতরে বরকত নাই। বরকতি টাকা অত সহজে যায় না। ওই ইমাম সাহেবের কাছে একদিন খোঁজ নিয়ে দেখেন, ইমাম সাহেব আমার বাড়িতে একটু দাওয়াত। বলে ভাই ১ সপ্তাহ ফাঁকা নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ১ সপ্তাহ ফাঁকা নেই। কেন? আপনি একটি টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খেয়েছেন আমি তেমন খাবো। যদি তা খেতে পারি, আমার খাওয়াটাই হবে ইবাদত, আমার চলাটাই হবে ইবাদত, আমার ব্যবসাটাই হবে ইবাদত, আমার ঘুমটাই হবে ইবাদত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার ঘুমটাও হবে ইবাদত। রাসূল যেভাবে ঘুমিয়েছেন আমি সেভাবে ঘুমাবো। একটা ছোট্ট হাদিস বলি আপনাদের কাছে, বলে আমি বিদায় হব, বেশি রাত করব না। কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহ রাসূল যখন ঘুমাতেন তখন ওযু করেই ঘুমাতেন। রাসূল বলেছেন, যদি কেউ ওযু করে ঘুমিয়ে পড়ে আর ওই রাত্রে যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওযু করে যদি ঘুমায়, ওই রাত্রে যদি মৃত্যু হয়, আর ঘুম তো মৃত্যুর চাস্তো ভাই, ঠিক বলছি না বলবেন? তো ওই রাত্রে যদি মৃত্যু হয়, তাহলে আমি কি একটু ওযু করে ঘুমাতে পারবো না? তাহলে কেন এই আমলগুলো করবো না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলেন। বেলাল যেন হেঁটে যাবার সামনে দিয়ে বেলালকে ডাকলেন, ও বেলাল, ও বেলাল, বলো বলো কি এমন আমল করেছো বেলাল, যার দরুন তোমাকে সিদরাতুল মুনতাহায় দেখেছিলাম। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমার ভিতরে নাই, আমার ভিতরে একটা খাস আমল রইল। আমি বেলাল, আমার যখন ওযু ভেঙে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তাবারুকিত তো 12টায় শেষ হয়ে যাবে তো, কই সেক্রেটারি 12টায় শেষ করে দেই নাকি? আলহামদুলিল্লাহ, আর রাত করব না ইনশাআল্লাহ, আর আগে বাড়াবো না, এই পর্যন্তই রাখি। অনেক বাইরে এসেছেন, আলহামদুলিল্লাহ, বেশি রাত নয়, সারা রাত মিলাদ শুনি, ফজরের নামাজ কাজা, মানে মায়ের বেশি পড়বে। এই জন্য তাবারুক হিসেবে আমি এ দেখেন, জলকারে বা পুকুরি 2-3 বার ঘা দেওয়া যায় না। আমার আগে একজন ঘা দিয়েছেন, আমি আবার ঘা দেবো, অত সহজে হবে না। বলেন হুজুর একবার ঘা দিয়েছে, আবার আপনি দিচ্ছেন। আমি বেশি কিছু চাইবো না তাবারুকের জন্য। একটু বলুন, এক বস্তা চাল কি আছেন বলুন হিম্মত নিয়ে, যে হয় বলেন পুরো চালটা দিয়ে দেবো, আর যদি না পারেন বলুন 50 দেবীপুরি এক বস্তা চাল চাইলি শয়তান হাসবে। দেবীপুরীর মতো জায়গায়। আচ্ছা একজন বলুন, একটা যুবক আগামী বছরে নবী দিবসে 1 বস্তা চাল দেব। মাশাআল্লাহ, প্রথমে যুবক। আলহামদুলিল্লাহ। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। হাবেশ সাহেবরা নতুন তো নাকি? আপনি নতুন তো, তাহলে সবার নাম জানবে কি করে? এখানে একজন পুরাতন এসে বসতে হবে, মনে নিয়ে এগুলো সবে প্রথম প্রথম আইলে একটু হয়। আমার তাই গ্রামের লোকের কত লোকের নাম মনে নেই, আর আপনার থাকবে কি করে? নামটা একটু বলে দিন। ইমরান, মাশাআল্লাহ, ইমরান দিচ্ছে 1 বস্তা চাল, 100 কেজি লাগবে, তাই তো নাকি? কই আরেকজন বলেন, কোন যুবক? যুবক বলেন 1 বস্তা চাল বলেন, তাড়াতাড়ি বলতে হবে, দেরি করলে হবে না। আর বস্তা বস্তা গজল হবে। কি নাম? ওই ইমরান লিখেছে, তারপরটা বলেন। আর কে দিচ্ছে? ওই দেখেন আমার আলামিন, মাশাআল্লাহ, দেবীপুরীর যুবক চাই। মাশাআল্লাহ, ওই ভাই ডাকছে, যান ওখানে যান, এটা জন পেনার লোক পাঠান, ওই ভাই ডাকছে, ওখানে যান। মাশাআল্লাহ, দেখেন ভাইয়ের নাম কি? 1000 টাকা। আব্দুল মাজেদ গাজী, নগদ 1000 টাকা। একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। এরম জোরে দিলি গজল হবে না। মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম কত, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে কই যুবক ভাইরা একটু ভিতরে আসেন, দেন ভিতরে আইলি গজল বেশি বলবো, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এই দেখেন ইউসুফ গাজী, আহা, এই মাদ্রাসার ছাত্র ইউসুফ, আল্লাহ যেন তাকে মুকাম্মাল হাফেজ হিসেবে কবুল করেন, বলুন আমিন। 100 টাকা দিয়েছে, বলছে হুজুর আমার নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। কি দেবে? নাসির কই? নাসির ভাই কই? একটু দেখে যাই, কই কোন দিকে? ওই যে পানি যা লাগবে সব, আর কতটা ডাল?
ডাল কতটা? 5 কেজি। মাশাআল্লাহ, পানি যা লাগবে সব দেবে। আমার বলছে আমি 5 কেজি ডাল দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ দেবীপুরের যুবক বন্ধুদের কাছে যাইলাম, আমাকে কোনোদিন বঞ্চিত করে নাই আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ সকলের দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের ফলে নসিব করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন, আজ কথা দিচ্ছি অনেক গজল শোনাবো। বলেন যুবকরা আসেন, আমার যুবক ভাইদের দরকার। আর কি দিচ্ছেন বলেন? 5-7 জন 10 জন একসাথে হন দিন দেখি কারখানার যুবকরা, জি ইনশাআল্লাহ একটা গরুর হাফ দেবো। ফুল দিতে হবে না তো, হাফ কিরম হয় আজ দেখবো, গরুর হাফ নেবো ইনশাআল্লাহ। কই যুবক বন্ধুরা বলেন, তাড়াতাড়ি বলেন। চাল বলেন, আলু বলেন, ডাল বলেন, তাড়াতাড়ি বলেন। ডাল সবে 5 কেজি হয়েছে, আর 5 কেজি বলেন। কতটা লাগবে? 20 কেজি। 20 কেজি লাগবে। ডাল কতটা লাগবে? 36 কেজি। বাবারে, গাঢ় ডাল তাই তো। ও ভাই বলেন, 5 কেজি ডাল এখানে চাইবো দেবীপুরি? হ্যাঁ, এখানে আচ্ছা লাইভ চলছে না, মহারাষ্ট্রের যুবকরা দেখতে পাচ্ছে না নাকি? ওরাই তো দেবে। আর যুবক ভাইরা বলেন 5 কেজি 10 কেজি, এখানে অনেক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর জন্য আপনাদের দানকে কবুল করেন। শুধু হাত তুলে বলেন হুজুর আমি 5 কেজি দেব, সঙ্গে সঙ্গে গজল হবে। ফ্রি গজল আর শোনাইনি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন কে আছেন? 1 বস্তা আলু দেবেন। 1 বস্তা আলু। এত চাইবো কেন? এত চাইতে হবে কেন? দেবীপুরি এতদিন এসেছে, আমার এতদিন তালিকা আমার নিচে নামতে হবে নাকি? শোনেন, যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ইনশাআল্লাহ আমি ছুটি ঘোষণা করব না। এই জন্য তাড়াতাড়ি বলেন 1 বস্তা আলু দেন, যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা আলু দেব, কি হাফ বস্তা দেব? বলেন তাড়াতাড়ি বলেন, বললেই গজল শোনাবো ইনশাআল্লাহ। কই কি দিচ্ছে যুবকরা? কি দিচ্ছে বলেন? তুই জোরে বলো দিনি। ও ছেলে, ও কি দিচ্ছে? দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও, থাকবা নিরাপদে। প্রতিদিন দরদ পড়ি যেতে নজরানা, প্রতিদিন দরদ পড়ি যেতে মদিনা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। নারে তাকবীর। আফতাবউদ্দিন যুবক ছেলে 1 বস্তা আলু দেবেন আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। একজি তোর আব্বার খোঁজ দিস নাকি? শিখির বসো বসো বসো। ছোট ছোট বাচ্চারা আমি আলহামদুলিল্লাহ সব জানে যে মুজফফর ভাই আসলি কিছু চাই, ওরাও কিন্তু ওদের আব্বাদের খোঁজ। আমার তো আব্বা দেয় না কেন? এটা মন বলবে। একটু বলে কে আছেন? তাড়াতাড়ি বলেন। 5 কেজি ডাল, 5 কেজি ডাল, তাড়াতাড়ি বলেন। 1 বস্তা আলু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ডাকছে, জান 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 তাড়াতাড়ি। হ্যাঁ কি দিতে গেছি? হ্যাঁ এই কি তোমার আব্বা না দাদা? ও তোমার নামে? আরে সর্বনাশ যুবক। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, দেবীপুরের যুবকদের খুশি এসেছে। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপরাশি ওই ক্ষমা কইরো ও গো দয়াময়, ও গো দয়াময়। তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম কইরো দয়া কইরো
মোদের নসিবে জন্নতের শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। বলেন কি নাম? আকবর ভাই 500 টাকা। আবুহার, আচ্ছা আবুহার মোল্লা 500 টাকা। আর খালেক গাজী 500 টাকা। ওই ভাই ডাকছে, দেন না। তহিদ মন্ডল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ও ভাই কই যুবকরা কই? গোশ দিতে হবে। এদিকে সব যুবক, সব যুবক, এদিকে অনেক যুবক, গোশ দিতে হবে। গোশ এবছরে কতটা দিয়েছেন গোশ? বলেন 10 কেজি গোশত বলেন একজন, একজন বলেন 10 কেজি গোশ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। মাজেদ গাজী কি দিচ্ছে বলেন? মাজেদ গাজী 5 কেজি ডাল। মাশাআল্লাহ, মাজেদ ভাই দিচ্ছেন 5 কেজি ডাল। আর একজন কি দিচ্ছেন ওখানে হাত তুলেছেন? খালেক মন্ডল 5 কেজি ডাল। আলহামদুলিল্লাহ। নজরুল আজকে অনেক হবে ইনশাআল্লাহ। একচিরা তোর একটু জোরে আল্লাহু আকবার বল দিন দেখি। নারে তাকবীর। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই খোদা মোর নসিবে জুটবে না, দিলের আইনাতে ছবি কেন ফোটে না। নসিব কি হবে না, নসিব কি হবে না, কাবা দেখার বাহানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই কাবা মোর নসিবে জুটবে না, দিলের আইনাতে ছবি কেন ফোটে না। নসিব কি হবে না, কাবা দেখার বাহানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা। চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন গরুর গোশত লাগবে, সে গজল আবার আলাদা। 10 কেজি একজন বলেন। ও যুবক ভাই 10 কেজি গোশত কে আছে? 10টা কেজি গোশত দেন। একচিরা তোর সামনে এসে বসবি তো পিছনে সাইড হয়ে গেছে কেন? কুচো কাজার গুলো একটু ঠেলে দেন, এই জায়গায় আসুক। সাইফুদ্দিন মন্ডল 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কই যুবকরা 10 কেজি গোশত হবে না? অমুক কারখানার ছেলেরা আমরা মিলে 15 কেজি গোশত দেব। অমুক কারখানার আমরা 10 জন মিলে আমরা 10 কেজি গোশত দেব। আমরা অমুক কারখানার ছেলেরা আমরা মিলে এটা দেব। আমরা ওই হাইব্রিড মাগুর চাষ করি, আমরা ওই জলকাতে কি ফিশারি না আপনাদের দিকে বলে, সেখান থেকে আমরা এই দেব। কেউ নেই? ইনশাআল্লাহ আছে। কি না? সোহেল মল্লিক 1000 টাকা। সোহেলের নামে মাশাআল্লাহ। একটু তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ দুনিয়া কিরাতের মালে নসিব করো। ও রব্বুল আলামিন, আল্লাহ দেবীপুরের মানুষেরা প্রাণ ভরে দান করে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো, দুনিয়া কিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন 10 কেজি গোশত হবে না? 10 কেজি গোশের দাম অনেক নাকি? আব্দুল আজিজ 200 টাকা। আলহামদুলিল্লাহ। কই 10 কেজি গোশ একটা চাই, একটা 10 কেজি। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন 10 কেজি গোশ। একটা যুবক নেই। 10 যদি বেশি হয় বলেন 5 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। একটা যুবক পাচ্ছি না কেন? কি ব্যাপার? ওই যুবক ভাইদের কাছে জান দিন, গিয়ে বলেন কি ব্যাপার, গরু দিচ্ছ না কেন? হ্যাঁ 5 কেজি 5 কেজি করে নাম লেখান। আর আমার যদি নামতে হয় তাহলে তো আরো বেশি লোভ। গরু দেওয়া লোক বসে আছে তো। নবী দিবসে গরু দেবেন না তো কিসে দেবেন? ও ভাই নবী দিবসে একটা গরু হবে না? পেপসি পেনা 50 কেজি ওজনের হলি হবে।
কুইন্টাল দিতে হবে, ছোট ব্যানারটা দেন, 50 কেজি ওজনের হবে না? হবে ইনশাআল্লাহ। দেখেন একটা 50 কেজি ওয়ালা দেন ইনশাআল্লাহ, আব্বা আমার নামে দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। মায়ের নামে দেন, 10 কেজি গোশত দেন ইনশাআল্লাহ। প্রাণ ভরা দোয়া থাকবে ভাইয়ের জন্য ইনশাআল্লাহ। বলেন যে ইনশাআল্লাহ আমি 10 কেজি আমার মায়ের নামে গোশত দেব। আব্বা মায়ের নামে 10টা কেজি গোশত দেন, 10টা দেন, তারপর আমি দেখছি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দেন, আর মিনিট 5 কাছে 12টা বাজে, একটু তাড়াতাড়ি দেন, 12 বেজে যাবে ইনশাআল্লাহ ছেড়ে দেব। বলেন কোন সোনার ভাইরা রয়েছেন একটু বলুন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। তাড়াতাড়ি বলেন। এই এত বড় প্যান্ডেল হলো, এত সুন্দর সাউন্ড দিল আমার ভাই, 500 1000 করে নাম লেখা। ও যুবক ভাইরা 500 টাকা করে নাম দেন। আমি তো বলেছি গজল শোনাবো ইনশাআল্লাহ, আপনারা দেন 200-500 টাকা করে হাত তোলেন যে হুজুর 500 টাকা দেব। আপনি দেখেন আপনাদের কত বন্ধু জানারা মহারাষ্ট্রে রয়েছেন, কত কষ্টের ভিতরে, আহা একটি কারখানার ভিতরে কত কষ্টের ভিতরে তারা জীবন কাটাচ্ছে। তারপরও এই মাদ্রাসার জন্য গ্রামের কোন অনুষ্ঠান হলে আমার ভাইরা সেখান থেকে অর্থ দিচ্ছেন, আপনারা দেন ভাই, 500 টাকা করে দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। দেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। রব্বুল আলামিন আল্লাহ 10 কেজি গোশত চাইলাম, আল্লাহ তোমার বান্দা কি দেবে না, আল্লাহ তোমার বান্দাদের মনটা নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তাবারুকের জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, তুমি আখিরাতের ভালো নসিব করো। ও রব্বুল আলামিন আল্লাহ, মা জননী বিদায় হয়ে গেল, মাশাআল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ, জনাব আলহাজ সত্তার সাহেব আলহামদুলিল্লাহ, তিনিও নগদ 5000 টাকা দিয়েছেন। তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের ওবাইদুল্লাহ ভাই তিনি দিচ্ছেন 20 কেজি গোশত। আরেকটা কার নাম বললেন? আরেকজনের কি নাম বললেন? আব্দুল লতিফ সাহেব ভাইও দিচ্ছেন 20 কেজি 40। আরেকজন কে দিয়েছেন? 10 কেজি। ও গোপন দিচ্ছেন, এক মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে হুজুর আমি দেব 10 কেজি। এই তো 50 কেজি মানে ছোটখাটো গরু হয়ে গেল তো। আলহামদুলিল্লাহ, একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর।
আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো। হাজী সাহেব দিয়েছেন 5000, সঙ্গে আরো দুজন ভাই দিয়েছেন 20 করে 40 কেজি, আর একজন ভাই গোপনে দিয়েছেন 10 কেজি। এই তো 50 কেজি গোশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। আল্লাহ দক্ষিণ দেবীপুরের মাদ্রাসা প্রাঙ্গণে নবী দিবসে তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ তোমার বান্দা প্রাণ ভরে দান করে। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। রব্বুল আলামিন, আল্লাহ অন্তত একটিবার মরার আগে তোমার কানে কাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত আল্লাহ তুমি প্রত্যেকের নসিবে কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। জি গোশ হয়ে গেল। আর লাগবে নাকি? হয়ে গেছে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। ও মাদ্রাসার রান্নি সাহেব, ইনি রান্না করেন, উনি বলছেন আমি 5 কেজি সরষের তেল দেব। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর হবে না? নারে তাকবীর। অনেক দিয়েছেন। চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, গোশ হয়ে গেল, তেল সব অল্প কিছু হয়েছে, সব হয়েছে। তা ডেকোরেটর ভাই বলবে তা আমারটা হই কই? এই প্যান্ডেলের জন্য 200-500 টাকা করে নাম লেখান ভাই, একটু পেঁয়াজ দেন, একটু রসুন দেন, একটু তেল দেন। বলেন অনেক যুবক তো রয়েছেন, তাড়াতাড়ি বলেন, এখনই দোয়া হয়ে যাবে। আর লম্বা সময় আমি নষ্ট করব না, আপনাদের এই মূল্যবান সময় আর আমি অপচয় করব না। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন। একটা গজল শোনাবো। 5 কেজি যদি তেল হয় ইনশাআল্লাহ। কেউ আছে? কই যুবকরা কই? সব ডাকতেছে তো যায় না কেন? যুবকরা শুধু ডাকছে এসো এখানে। আলহামদুলিল্লাহ। দেন দেখি, আর আমিও গজলটা বার করি। তাড়াতাড়ি বলেন কি আছেন? জি ইনশাআল্লাহ আমি 5 কেজি তেল দেব, ইনশাআল্লাহ আপনার জন্য আমি একটা গজল শোনাবো। কি আছেন একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তায় বলুন। আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। বলেন ইনশাআল্লাহ। কোন ভাই রয়েছেন একটু হিম্মত নিয়ে বলুন, জি ইনশাআল্লাহ আমি 5 কেজি তেল দেব। বলেন তাড়াতাড়ি বলেন। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে চিরাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি মারে মা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে চিরাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারে বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। একজন 15 কেজি পেঁয়াজ, বাবু ভাই 15 কেজি পেঁয়াজ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রসুন কে দিচ্ছেন? ওরে সর্বনাশ। আব্দুল সামাদ ভাই 10 কেজি গোশ। আচ্ছা, একটা গোপনে 1 টিন তেল, এর নাম দেবীপুর, দক্ষিণ দেবীপুর। আলহামদুলিল্লাহ। আমি জানি তো দেবীপুরের মানুষেরা কেমন দান করেন। আলহামদুলিল্লাহ।
শুধু আপনারা যে এখানেই দান করেন তা নয়, কোন মাদ্রাসা থেকে আসলে তো আপনারা ফিরিয়ে দেন না, এটা আমার নিজ চোখে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দান কবুল করে, আরো আপনাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ যেন তারাক্কি নসিব করেন। সবাই বলুন আমিন। ইকরামুল ভাই 1 টিন তেল, মাশাআল্লাহ। তরিকুল মোল্লা 1000 টাকা, কোথায় ছিল দেখেন। আর আগে সব বলতো গজল বলেন তো বলেন, আর আমি এখন ছাড়িয়ে নেব, শুরু করলি ইনশাআল্লাহ। আমি শোনাবো। গরু গোশত দিয়েছেন অনেক, 60 কেজি দিয়েছেন, 2 টিন তেল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর 5 কেজি এরকম করে 15 কেজি পেঁয়াজ দিয়েছেন। রসুনটার আদাটা হয়নি, তাই তো নাকি? রসুন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আত্মালি কোনো অভাব নেই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে দোয়া হবে। আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের দান কবুল করেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, দোয়া করে 12টা বেজে গেছে, আরো দেখো হয়ে গেছে। ও এদের শেষ করে দিচ্ছি। জি জি, শেষ করে দিচ্ছি। যা শুন জি। ও পানি, আমি মনে করি আপনার রেগে যাচ্ছে। ও আল্লাহ, তাহলে সেরকম বলতে হয়, আমি তো তাহলে শুরু করি। এখন তো ইঞ্জিন গরম হয়নি, একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। এই কুচরা সামনে দিন দেখি, তোরা সামনে এসে বস। এই কুচরা, একটা কারুর টুপি মাথায় নি। আচ্ছা, টুপি লাগবে না, তোরা আয় সামনে, আয় দেখি। আলহামদুলিল্লাহ। এবার বলে তুই যা, ও বলতে তুই যা। মাশাআল্লাহ। শোনেন, এই বাচ্চাগুলো এসছে, এটা আমাদের জন্য বিরাট। মসজিদে ছোট ছোট বাচ্চা নামাজ পড়তে আসলে কিছু কিছু চাচা রেগে যায়, এই খোকা তোরা আসিস কেন এসব। খোকা যদি না আসে, পরে গিয়ে তো আর আসবে না। আসবে? আপনি মদিনায় গেছেন, সত্য কথা বলবেন, শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় না, যায় না? শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। কেন? মহিলারা তাদের শিশু সন্তানকে কোলে করে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে আসে। বাচ্চাদের কন্দন আজও মসজিদে নববী শরীফে পাওয়া যায়। আমাদের ছোট্ট বাচ্চা যদি মসজিদে না যায়, পরবর্তীতে বড় হলে আর যাবে না। এই জন্য ছোট বয়সেই তাকে মসজিদে নিয়ে যাওয়া, তাহলে ওর লজ্জাটা ভেঙে যাবে। আর যদি আপনি না নিয়ে যান, লজ্জা ভাঙবে না, পরে গিয়ে টুপি মাথায় দিতেও বাচ্চাটার লজ্জা পাবে। টুপি মাথায় দিলে কে কি বলবে তার ঠিক নাই। এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে যাবেন, এদের জন্যই তো লেখা। তোমরা জানো তো, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আল্লাহ, আর কেউ কি দিয়েছে একটু বলেন, তাড়াতাড়ি বলেন কে দিয়েছেন। ও, আমার ওই ভাই দিয়েছেন, মাশাআল্লাহ। আমার ভাই আফজাল সাহেব এখানেই বাড়ি, ও নলডি বাড়ি, মাশাআল্লাহ। তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। সোনার ভাইরা, গজল তো আমি আজ থেকে বলি না, ওই ছোটবেলা থেকে শুরু করেছিলাম। আব্বা বলে এর মাদ্রাসায় দিতে হবে, ওই যে শুরু হলো আর আজও পর্যন্ত চলতেই আছে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিছু নাত, এমন কিছু বলা, রাসূলের শানে প্রাণ ভরা কিছু নাত আল্লাহ পাক লিখিয়েছেন। যদি আল্লাহ একটা কবুল করেন, ওটাই হয়তো আমার নাজাতের কারণ হবে। কেন না, আলহামদুলিল্লাহ, যখন আমাদের উত্তর 24 পরগনায় প্রতিযোগিতা হতো, সে সময় অনেক কম প্রতিযোগিতা হতো, তো যেখানেই যেতাম বাংলাদেশের কারি সাহেবরা আসতেন। কম বেশি আমি কেরাতে এবং গজলে প্রথম স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ। তা আমার সর্বপ্রথম গজলটা ছিল এই, এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা
डंका मदीना वाला तुम्हारी नाम ऐ मोहम्मद जगत उजाला कमली वाले तुम्हारी नाम दुनियाते तुम्हारे न मेरी डंका मदीना वाला तुम्हारी नाम जोरे बोलो ना सुभान अल्लाह नजराना गजलটা বলেছি তো একটু নজরানা গজলটা শুনবে একটা বাচ্চা গোপনে গোপনে থালা গ্লাস যা লাগে সব দিয়ে দেবে সে ওই গজলটা শুনতে ইউটিউবে দেখেছে দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দর পড়ি যেতে মদিনা প্রতিদিন দর পড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা তাকবীর দার নারে তাকবীর মাশাআল্লাহ বলেন ওরে সর্বনাশ মাদ্রাসার কেশিয়ার রাশেদ সাহেব উনি বলছেন 5 টিন তেল দেবেন আর কি দিচ্ছেন এক বস্তা ডাল দেবেন মাদ্রাসার ছাত্রদের জন্য আপনার খুশি না বেজার ভাই বোর্ডিং চলছে বোর্ডিং বাচ্চাদের জন্য বিশ্বাস করেন আমারও এই কিছুদিন আগে চাল নেই তা আমি ছেলেদের বলছি চল তো আজ মসজিদ যাই মসজিদে গিয়ে আমি বললাম মাগরিবের নামাজের পরে সব সেজদায় গিয়ে একটু কাঁদতে হবে বাচ্চাগুলো সেজদায় কাঁদছে খোদার কসম আমি শুধু বলছি একটাই কথা বলবো আল্লাহ আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করে দাও তো সেজদায় গিয়ে কাঁদছে কাঁদছে আমিও তাদের সাথে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে দেখা গেল আল্লাহর একজন বান্দা এসে বেশ 6 কুইন্টাল চাল দিয়ে গেছে চেয়েছি কার কাছে ভাই আল্লাহর কাছে আপনাদের দেবীপুর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পড়াশোনা করে আপনাদের ঘরেরও তো ছেলে আছে এগুলো মনে করুন না আপনাদের ছেলে একটু বলে যুবকরা অনেক আছেন সবিকুল ভাই এক বস্তা চাল দিচ্ছেন গাজীপাড়ায় বাড়ি আলহামদুলিল্লাহ আমি 20টা মানুষের কাছে 20টা যুবক 20 বস্তা চাল দেবেন 20টা যুবক 20 বস্তা চাল দেবেন ইনশাআল্লাহ একটি ঘটনা বলি শোনো না হযরত আলীর ঘটনা একটি ছেলে কাঁদছে বসে মদিনাবাসী তার চেনে না এই গজলটা শোনাবো অনেক লম্বা গজল এই একই গজলে 20 বস্তা চাল চাই বলেন কোথায় এসেছি দেখেন একটু জোরে তাকবীর হবে না নারে তাকবীর এক হচ্ছে না জোরে তো তোমরা শুধু বসে নেই জোরে আল্লাহু আকবার এটা বলতে পারবে না একটু জোরে বলো আল্লাহু আকবার বলবে নারে তাকবীর মসজিদে আযান দেয় না মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় মুয়াজ্জিন আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মুয়াজ্জিন আবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল
মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে, সফলতার দিকে। মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সেই আল্লাহর নাম একটু জোরে নেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, গজলগুলো তো এমনি লিখেছিলাম। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তোমার বার ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। বাড়ি থেকে প্র্যাকটিস করবেন। শুনবেন বাকি আরে জনকে এত রং আজ কোথায় পেলি, যারে কোন গান করেছে তারা মুখে আছি শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, অবস্থা চালিয়ে অবস্থা হয়ে যাবে। গোপন দান আমার 5000, সামাদ ঘরামি ভাই 2 বস্তা, ওই তো সামাদ ঘরামি 2 বস্তা দিচ্ছেন, 7 বস্তা হলো, 8 9 10, 3 বস্তা বাকি আছে, 10 হতে তো বলেন। আমি বলেছি বস্তা বস্তা গজল শোনাবো, আর ওই গজলটা শোনাবো ওই মদিনার বাজারে যে বাচ্চাটা কাঁদছিল ওই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। কই যুবক ভাইরা 1 বস্তা করে চাল দেন, 1 বস্তা চাল দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। দেন 1টা বস্তা চাল দেন। আমাদের গ্রামের হিন্দু ভাইরা আমার জিজ্ঞেস করে মাঝে মাঝে, দাদা চলে কি করে? আমি বলি আমি তো তাই ভাবি, চলে কি করে? আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, বাচ্চাগুলো রুজি আল্লাহ ব্যবস্থা করে দেন। বিশ্বাস করুন সোনার ভাইরা, দেন। এটা আপনাদের কলিজার টুকরা সন্তান মনে করে 1টা বস্তা চাল দেন। 7 বস্তা হয়েছে। বলেন ওই ভাই ডাকছে, দেখেন, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। একজন গোপনে 5000 টাকা। তোর একটু সামনে আসলি নে, আজকে এখানে শয়তান গ্রামে থাকবে না, দক্ষিণ দেবীপুরতে পালাবে আর বলবে খোদা এতদিন আমি হাত ধরে রেখেছিলাম, এরা তো সব দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। মাদ্রাসার ছেলে বলছে মোদের চাল চলনে এত কেন ব্যথা, মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার বেটি ওরে বাংলাদেশি, এমন সাহস তো কম দেখা যায়, ওরে যায় গৈরি
মুসলিম জাগো ঘুম হতে উঠে আজি দেখো দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি ইমান নিয়ে চিনিমিনি খায় আয় আয় জালিম তুই দেখবি তো আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ বলেন বাকি বিল্লাহ বাকি বিল্লাহ মোল্লা 3 বস্তা চাল তাহলে 13 বস্তা হলো 13 বস্তা কেন 10 বস্তা গোপনে বললে 3 বস্তা ও গোপনে 5000 টাকা তাহলে সবে 10 বস্তা হলো এত চেঁচিয়ে ও ভাই সবে 10 বস্তা হয়েছে ছোট 11 করে দেন দিন একজন হাত তোলে 11 10 এর পরে 11টা করে দেন হুজুর আমি এক বস্তা দিয়ে 11 করে দিলাম হাত তোলেন মাশাআল্লাহ ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি বরকতুল্লাহ ভাই 11 বলেন 12 বস্তা তাড়াতাড়ি করে 12 বস্তা কি আছেন 11 এর পরে আরেকটা হাত তুলে বলেন 12 বস্তার 12 নম্বরে আমার নাম বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন রেজাউল ভাই নাকি আসেন দেখি রেজাউল ভাই কি দিচ্ছে দেখি মাশাআল্লাহ বলেন আজকে আমিও ঘাম ঝরাচ্ছি আপনারা একটু দেন আল্লাহ আব্দুল লতিফ সাহেব 10 বস্তা আমাদের হাজী আব্দুল সাত্তার সাহেব উনি 10 বস্তা ওবাইদুল্লাহ 10 বস্তা খাদেম ভাই 5 বস্তা 35 বস্তা চাল ওখানে একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর এই কচিরা একটু জোরে নারে তাকবীর বিশ্বনবী দিবস নারে তাকবীর দক্ষিণ দেবীপুর মাদ্রাসা নারে তাকবীর আল্লাহ 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 রেজাউল গাজী ভাই চালের দাম দিয়ে দিয়েছে জি সাদ্দাম গাজী দাদিপাড়া বাড়ি নাকি গাজীপাড়া 5000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ দক্ষিণ দেবীপুরের মানুষেরা দান করে আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও এখানকার ছোট ছোট বাচ্চাদের জন্য তোমার ইবাদত দান করে আল্লাহ আল্লাহ দেবীপুরের মানুষের সঙ্গে যে মহব্বত রইল রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য চাইলাম এতিম দুস্থ সেই বাচ্চাদের জন্য চাইলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদের আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ 5000 করে টাকা দিলেন আমার চাল দিলেন আবার গোশত দিলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও প্রত্যেকে আল্লাহ কারবারে তুমি বরকত দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি নসিব করে দাও সবাই বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ যেমন রহমতের পানি আর আল্লাহ আপনাদের হাত উজাড় করা দান আল্লাহ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বস্তা হলো তাহলে 35 আর 13 কত জি ফারুক মন্ডল জি না একটা কোন নাম বললেন আমি বলছি রাইহান ফারুক রাশেদ আমিরুল 4 জন 1 বস্তা করে 4 বস্তা যুবকরা দেখেন একটু জোরে তাকবীর হবে আর 4 জন মিলে নাও আর 4 জন মিলে গোপনে 2 বস্তা মাশাআল্লাহ এই যুবকরা 4 জন 4 বস্তা আর 4 জন গোপনে দিচ্ছেন 2 বস্তা একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর তোরা বলো বিরাট হিংসা করছিস তোরা একটু আল্লাহু আকবার বলতিস না একটু জোরে আল্লাহু আকবার বল কোথাও না একটু জোরে বল অন্তত হালালটা করিলেই একটু জোরে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ গজল একটা শোনাতে হবে তো নাকি গজল শুনবেন বিষয় দুলাইলি নবীর নন্দিনী খাতুনে
জান্নাত ফাতেমা জননী পাপ তাপ নাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী সাগরের পক্ষে মাগো তুমি নে গো মায়া তপ্ত মরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আই বরকতালা বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কুদ্দুস মোল্লা ভাই 1000 টাকা জাইদুল মোল্লা 10 বস্তা চাল কত হয়েছে দেখো দিন আজকে 100 বস্তা চাল হয়ে যাবে ইনশাআল্লাহ কত হয়েছে সেটা কত বস্তা হয়েছে 67 হয়ে গেছে তো 67 68 69 70 এই তিনটে বস্তা ভাই তাতে যদি বলেন আরো আধ ঘন্টা গজল বলতে আমি বলবো 100 বস্তা চাল নেব দোয়া করে দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে এক হচিরা তোরা একটু জোরে আল্লাহু আকবার বলবি সবাই মিলে বলবি নারে তাকবীর আমার মনে মনে হচ্ছে আমার মাদ্রাসা যদি ঠেলে দক্ষিণ দেবীপুরি আনা যেত তাই বেজে যেত 63 বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ একজন গোপনে 2 বস্তা নাম লেখে 65 তাড়াতাড়ি বলে 65 বস্তা চাল ও আল্লাহ গোপনে নামগুলো এখানে লিখিয়ে দিয়ে দেন না তো সমস্যা একটু বলেন 65 হলো ভাই আর 5টা বস্তা একজন আছেন যে হুজুর আমার আব্বার নামে আমি 5 বস্তা চাল দেব ইনশাআল্লাহ একজন আছেন আব্বার নামে দেবেন একটি ঘটনা বলি শোনো না হযরত আলীর ঘটনা একটি ছেলে কাঁদছে বসে মদিনাবাসী তার চেনে না মদিনার মানুষ চেনে না ওই বাচ্চাটি কাঁদছে মন দিয়ে শুনবেন মদিনাবাসী ছুটে এলো ও গো ছেলে তুমি বলো না কাঁদছো তুমি এমন করে কি বেদনা শোনাও না কোথা হতে এসেছো তুমি তোমার নাম কি বলো না সত্য কথা বলিতে হবে নইলে মোরা যাব না আয় বাচ্চা কাঁদছো কেন কি হয়েছে বলো মদিনার বাজারে একটা ছেলে কাঁদছে তো মদিনার যুবকেরা ছুটে গেল বাচ্চা কাঁদছো কেন মদিনার মানুষেরা বলছে ওই ছেলেটা বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে কই তোমার মা হ্যাঁ হোসেন মোল্লা 10 বস্তা চাল কইছে হোসেন ভাই কই একটু দেখি অন্তত বোম্বাই আহা আল্লাহ আমি বলছিলাম না মহারাষ্ট্রের যুবকরা কত দান করেন সেখান থেকে বলছে বোম্বাই থেকে বলছে আমি ওই মাদ্রাসার জন্য 10 বস্তা চাল দেব খুশি না বেজার একটু তাকবীর জোরে দেন নারে তাকবীর এ তো কলিজা থেকে দোয়া আসে আমি আপনাদের কাছে বলেছি যে মহারাষ্ট্রে দক্ষিণ দেবীপুরের অনেক ছোট ছোট থেকে আর বড় পর্যন্ত কয়েক বছর ধরে তানারা আছে আহ কি প্যার আর কি মোহাব্বত আমাদের করেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ
আমিনুর গাজী, পশ্চিম পাড়ায় বাড়ি। দাদা দাদির নামে 2 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। কত হচ্ছে আমি একটু বলছি এক্ষুনি ইনশাআল্লাহ। নিয়ত আছে 100 বস্তা চাল নেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো গজলটা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু শুনেন। তো মদিনার বাজারে ঝামেলা হচ্ছে, বাচ্চা কাঁদছে। তো মদিনার যুবকেরা যায়, বাচ্চা তুমি কাঁদছো কেন? তো মদিনার যুবকটি ওই ছোট্ট বাচ্চাটি বলছে, আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। কই তোমার মা? বলছে ওই আমার মা চলে যায়। মদিনার যুবকেরা মহিলার কাছে গেল, এই মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? বলছে ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি তো ছেলে কি করবে? মহিলা বলছে ওটা আমার ছেলে না, আর ছেলে বলছে ওটা আমার মা। এই গজলটা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। তবে এবার চাল দিতে হবে। চাল দিলেই বলেন। এই দেখেন 3 হুজুর 1 বস্তা করে। অনেকে বলে হুজুরে নাকি দান করে না। 3 হুজুর এখানকার, তানারা 3 জন মিলে। ও গ্রামেরই? আচ্ছা গ্রামের মানেই তো তোমরা এখানকার আবার কি? জি, 3 হুজুর মিলে 1 বস্তা করে 3 বস্তা চাল। একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের করে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ দক্ষিণ দেবীপুরের মাদ্রাসাকে তুমি কবুল করো, এখানকার আসatizaদেরকে তুমি কবুল করো, কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহবাসী দিকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। ওয়াজেদ গাজী ওনার বংশে জানারা ইন্তেকাল করেছেন, তানাদের জন্য ৩,৫০০ টাকা দিচ্ছেন। কেশব মিস্ত্রি, হ্যাঁ উনি দিচ্ছেন কত? 2 বস্তা চাল। কত বস্তা হচ্ছে তাহলে? মাদ্রাসার হুজুর 1 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, তারপরে মাদ্রাসার রান্নি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র কেউ বাদ যায়নি, আর মাদ্রাসার দরদিরাও বাদ যায়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত বস্তা হয়েছে তুমি বলেন? 80 পার হয়েছে? একটু তাড়াতাড়ি বলেন। পুরো 100 বস্তার দরকার। পানি যতক্ষণ আমি আছি ইনশাআল্লাহ। বলেন গজল বলছি, দাঁড়ান একটু আবার ঢোক মেরে নিতে হবে। একটু বলেন দেবীপুরে আসলি নাকি মুজাফফর শুধু ফাঁকি দেয়, গজল বলতে চায় না? 82 বস্তা, আর মাত্র 18 বস্তা বাকি আছে। বলেন 1 বস্তা দেন। 1 বস্তা জাল গোপন, আর 17 বস্তা, আর 17 বস্তা। আশেপাশে মায়েদের বসার জায়গা করেননি? ইস, যারা দান করে সেক্রেটারি লোক, তাদের বসার জায়গা করেননি? আর 1 বস্তা গোপন, আর আছে 16 বস্তা। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। কচিরা গাল বন্ধ করে রয়েছে কেন? খিচড়ি বলো কম দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন আব্দুল্লাহ সাপুই 5 বস্তা চাল, আর মাত্র 11 বস্তা বাকি। একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর। হাসান হোসেন 2 সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কয়ে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রজনী সিদি 2 কপালে চাঁদ দিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলায়, ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে
ছুটে এসে উঠতো তারা কামলিওয়ালার কোলে। আওয়াজ দেন না নারে তাকবীর। 11 বস্তা বলেন। রফিকুল মন্ডল 5 বস্তা আর আছে 6 বস্তা। কচিরা এবার হাসি আসছে তাই তো, একটু জোরে আওয়াজ হবে সবাই মিলে নারে তাকবীর। আর 6 বস্তা বাকি বলো। এইবার যুবকরা বলছে নাকি কি বলে? মাশাআল্লাহ। আচ্ছা বলছি, জি জি বলছি। ও সেই বোম্বে, ও ওখান থেকে ফোন করে বলছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমাদের রাজ্জাক সাহেব 10 বস্তা চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। মদিনার গজল শুনতে যাচ্ছে। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। যে নবীর ওসিলায় এসেছি দুনিয়ায়, যে নবীর ওসিলায় এসেছি দুনিয়ায়। যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। সব পার হয়ে গেছে ইনশাআল্লাহ। আন্না অনেক দিয়েছেন, এবার আসুন প্যারা নবীর শানে সালাম পড়ে নিয়ে। ইয়া নবী সবাই ভিতরে আসুন, ভিতরে আসুন। নবীজি আবা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। তায়েফে দুষ্ট চলে মোর নবীকে পাগল বলিয়া, মরিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লিম। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সবাই পড়ো।
আলহামদুলিল্লাহ, বসে যান ভাই, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বসেন। এখনই দোয়া হবে, প্রাণ ভরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা